আসলে একটা যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কারো যদি ওরকম জনপ্রিয়তা থাকে থাকে, হ্যাঁ, ওরকম যদি ক্লিন ইমেজ থাকে, জনপ্রিয়তা থাকে, তাহলে তারা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হবেন। তো তাদের সম্পর্কে আমি কি বলবো? আমি নগণ্য ব্যক্তি, আমি বলার রাইট রাখি না। একটু ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে আপনি ছোটবেলা থেকে আপনার অভিনয় করার একটা ইচ্ছা ছিল। আপনার যতটুকু করেছি যে আপনি রিহার্সেলও করেছিলেন, তো সিনেমা মানে যেদিন শুটিং ওই দিন হয়তো বা কোনো কারণে যেতে পারেন। আপনি এত মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, আসলে সত্যি। আচ্ছা, তারপরে এখনো কি সেই ইচ্ছাটা এখন আছে? না, এখন আর আমার সেই ইচ্ছা নেই। এখন আমার সেই ইচ্ছা নেই এজন্য যে আমাকে অন্যান্য ব্যাপারগুলোতে এত ফোকাস করতে হচ্ছে, যেমন বই লেখা। এটা আমার জীবনের সবচেয়ে বড়, মানে মন দিনই আমি পৌঁছাবো মানুষের কাছে। আর লেখাটার ব্যাপারে আমার লেখা সত্যিকার অর্থে মানে যারা আমাকে শুধু দেখে বা দেখে একটা রিঅ্যাক্ট দেয় বা কমেন্ট করে তাদের জন্য বলছি না, কিন্তু যারা সত্যি উপলব্ধি করে লেখাগুলো পড়ে তাদের জন্য আমার লিখে যাওয়া উচিত। আমি বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কি একটু কথা বলবো? আপু, বর্তমান সরকার আওয়ামী সরকার পতনের পর আমাদের যে সরকার ইউনিভার্সিটি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় আসেন। এই মুহূর্তে এসে আপনার দৃষ্টিকোণ থেকে কোন বিষয়গুলো পরিবর্তন বলে মনে হচ্ছে এবং কোন বিষয়গুলো সব থেকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান? আসলে আমি ইদানিং ফেসবুকেও দেখি যে অনেক ধরনের পোস্ট, সেখানে লেখা আছে এমন বাংলাদেশি কি চেয়েছিলাম, এই জাতীয়। অথচ মাত্র আমরা একটা আমাদের পট পরিবর্তন হয়েছে। ওয়ার্ল্ডের ইতিহাসে যেখানে এক পট পরিবর্তন হোক না কেন, সবখানে কিন্তু একটা সাময়িক ধাক্কা, একটা আনরেস্ট, হ্যাঁ, একটু ঝাঁকুনি লাগে। হ্যাঁ, সেই ঝাঁকুনিটা মানে লাগার পরে একটু ঝাঁকুনি লাগলে মানুষ কি হয়, মানে একটু তো এলোমেলো হয়। গুছিয়ে আসার জন্য সময় দিতে হবে। হ্যাঁ, ধরেন আমি 16 বছরে এই জিনিসটা চাইনি, এখন আমি নতুন সরকার এসেছে সেটা চেয়ে বসলাম এবং চাইলাম যে 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, এর মধ্যে আমি সেটা পেয়ে যাবো, তা তো না। কিন্তু আমি যেটা মনে করি, আমি অত রাজনৈতিক বোদ্ধা নই, তারপরে আমি মনে করি যে যার যার লেভেল থেকে সে সেই কাজটুকু করলে, যেমন